অবশ্যই সবাই মনে করে যে ঈদের ছবি সব টাকা উঠবে, কিন্তু সে হল পেলো কিনা সেটা দেখা উচিত। কারণ একটা ছবি আমাদের হলে আছে 200, 250, 300, একটা ঈদে হয়তো আরো 50টা বাড়তে পারে। তা আমি যদি 5টা হল দিয়ে রিলিজ করি, তাহলে আমি তো আমার ছবিটাকে কিল করলাম। হ্যাঁ, নিজে হাতে ধরে আমার ছবিটার সর্বনাশ করলাম। এতে যদি আমি একটা ডেট নিয়ে যেখানে আমি ঈদের সময় 5টা বা 10টা হল নিয়ে দিলাম, আমি তখন 30টা 40টা হল নিয়ে দিতে পারবো। আমাদের প্রডিউসাররা কেন এটা বুঝে না সেটা বুঝি না। তবে আমি মনে করি একটা ছবি হচ্ছে নিজের সন্তানের মতো, রিলিজটা দেওয়ার সময় চিন্তা ভাবনা করে রিলিজটা করা উচিত। ওই যে বললাম না, প্রযোজক সমিতি তো অবশ্যই নীতিমালা ছিল এক সময়। যখন স্ট্রং প্রযোজক সমিতি ছিল তখন আমরা শুনতাম যে প্রতি উইকে 2টা করে ছবি হইতে হবে, ঈদের সময় হাইয়েস্ট 3টা বা 4টা ছবি হইতে হবে। তো এখন যেহেতু প্রযোজক সমিতির প্রশাসক চালাচ্ছে, বা ওরকম কোন শক্ত কোন নাই, প্রশাসক নাই, সমিতির নেতা কর্মী নাই, হয়তো সবাই হয়তো ওপেন, এটা ঈদ মানেই ওপেন, যার ক্ষমতা আছে, যার টাকা আছে, যার ছবি ভালো আছে, তাদেরটাই ব্যবসা বা তাদেরটাই হলে চলতেছে, একতরফা চলতেছে। তবে এইটা হয়তো ভবিষ্যতে থাকবে না। এখন তো ক্ষতি হচ্ছে। ক্ষতি, এটা তো ক্ষতি তো যার ছবি তারই হচ্ছে, সে তো নিজেই দেখে নিয়েছে। শিল্পী হিসেবে তো তারও তো ক্ষতি হচ্ছে। এখন একজন শিল্পীর তো আজকে যদি আবার একটা ছবি না চলে, তাহলে তো আমার ব্যর্থতা শুরু হবে। তো একজন শিল্পী হিসেবে আমিও চাবো যে প্রডিউসার যেন এই পাগলামিটা না করে, দেখে শুনে রিলিজ করে। আমি সবসময় বলি যে শিল্পী আমার শিল্পী ভাই বোনেরা কখনোই ভুল করে না, অন্যায় তারা তাদের সঠিক নেতা কর্মী জাজমেন্ট তারা করতে পারবে এবার, এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা তাদের সঠিক প্রার্থীকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ। সর্বশেষ একটু ছোট করে বলে দেবেন আপনার যে সহকর্মীরা যাদের কাছে ভোট চাবেন সেটা নিয়ে একটু বলবেন। আর হচ্ছে শিল্পীরা তো শেষ সবাই মিলে যাবেন, যদি আপনি বিপক্ষ প্যানেলকে কিভাবে আপন করে দিবেন? আমি একটা কথা বলি, সেটা কথা বলি। আমি বললাম না যে আমি চাপাইতে বিশ্বাস, মানে চাপাবাজিতে বিশ্বাসী না, বেশি কথাতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। 2015-16-তে যখন আমি সেক্রেটারি ছিলাম, সাকিব খান প্রেসিডেন্ট ছিল, তখন শিল্পী সমিতিটার কি ভাবমূর্তি ছিল এটা অনেকেই জানে, হয়তো সাংবাদিক ভাইরা অনেকেই জানেন না। আজকে যে শিল্পী সমিতির সামনে যে বাহ্যিক যে অবস্থানটা, এবং শিল্পীদের সময় কাটানোর জন্য যে সুন্দর বাগানটা, এবং ভিতরে যে সুন্দর ডেকোরেশনটা, আমি যখন সেক্রেটারি ছিলাম আমার উদ্যোগে এবং সাকিব খান আমি সহকারে এই সমিতির এই অবস্থানটা করেছিলাম। হয়তো পরে এসে অনেকেই বলেছে এটা তারা করেছে, কিন্তু আমার শিল্পী ভাই বোনদেরকে জিজ্ঞেস করবেন যে শিল্পী সমিতির এই বাগানটা বা শিল্পী সমিতির এই বাহ্যিক অবস্থানটা কে করেছে। তার মানে কি, যে আমার করার চেষ্টা আছে। আমি যদি নির্বাচিত হই, কারণ আমি এইটা করেছিলাম, নির্বাচিত হওয়ার 4 দিনের মাথায় আমি এই পারমিশনটা নিয়ে এসেছিলাম মন্ত্রণালয় থেকে, এবং আমি সেটা সাকসেস হয়েছিলাম। এবং আমার বিশ্বাস, আমি যদি এবারও আমি নির্বাচিত হই, আমার প্যানেল যদি নির্বাচিত হই, শিল্পী সমিতির এবার ভাবমূর্তি অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস অনেক শিল্পী মনে রাখবে আমাদের কথা ভবিষ্যতে।